আমি অ্যাডভোকেট মুখলেসুর রহমান বাচ্চু, অতিরিক্ত পিপি নারী নির্যাতন সমন্বয়। চাঞ্চল্যকর ধর্ষণ পরবর্তী হত্যা মামলা, এই মামলাটি 28/7/2013 তারিখের ইসলিয়া থানাধীন পূর্ব কোরালিয়া গ্রামে একটি ঘটনা ঘটে। এই মামলার একটি বিশিষ্ট লোক খাদিজা বেগম, মুক্তার হোসেনের ভাগ্নি, উনি মুক্তার হোসেন বাদীও এই মামলাটি ইসলিয়া থানায় দায়ের করে। ঘটনাটি ছিল মুক্তার হোসেনের ভাগ্নি খাদিজা বেগম বিগত 28/7/2013 তারিখ বাড়ির বাহিরে বের হইলে জঙ্গলের কাছ থেকে যখন রাস্তা দিকে যাইতেছিল, তখন আসামি কবির আকন এবং জব্বার আকন তাকে জোরপূর্বক ধরে নিয়ে বাগানের ভিতরে ধর্ষণ করে এবং ধর্ষণ পরবর্তীতে এটা জানাজানিভাবে এই আশঙ্কায় তাকে হত্যা করে তার লাশ গুম করার জন্য খালের ভিতরে ডুবিয়ে রাখে। পরবর্তীতে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাইতেছিল না, মামলা হয়। মামলা পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে এবং এই আসামিরা তখন যে লাশ পানিতে ভিজে যাওয়ার সময় কিছু সাক্ষী তাদেরকে ভেজা অবস্থায় দেখছে, ওইটা দেখে শনাক্ত করে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং পরবর্তীতে এই মামলাটি তদন্ত হয়। তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রথম মামলাটি দণ্ডবিধি আইনের 302-201 হয়েছিল। পরবর্তীতে যেহেতু বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার ধর্ষণজনিত হত্যা হওয়ার কারণে মামলাটি 9-2 এবং 30 ধারায় নারী নির্যাতন আইনে এই মামলাটি দায়ের হয় এবং বিজ্ঞ আদালতে যখন এই মামলাটি বিচারের জন্য আসে, রাষ্ট্রপক্ষ থেকে মোট 18 জন সাক্ষীকে সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আজকে মামলাটিতে বিজ্ঞ আদালত প্রকার যুক্তি তর্ক এবং অন্যান্য শুনানি শেষে বিজ্ঞ আদালত আজকে রায় ঘোষণা করেন যে এই মামলাটিতে সাক্ষ্য প্রমাণের রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে বিজ্ঞ আদালত এই দুজন আসামি কবির আকন এবং জব্বার ব্যাপারীকে মৃত্যুদণ্ড প্রদান করেন, সাথে সাথে 1 লক্ষ টাকা জরিমানা আদেশ করেন।